যেহেতু আমি আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে আপনার কাছ থেকে 100 দিরহাম ধার নিয়েছিলাম, এই জন্য আমি আল্লাহ তাআলার উপরেই ভরসা করে 100 দিরহাম নদীতে ভাসিয়ে দিই। আর কাকা, এখন তো আমার হাতে কোনো দিরহাম নেই, তা আপনি যদি আমার কিছু দিরহাম ধার দিতেন, ঈদি ব্যবসা করে ঈদের আগে আমি আপনার দিরহাম ব্যাগ দিয়ে দিতাম। ও তো আমার প্রতিবেশী মানুষ, ওর তো আমার সাহায্য করার দরকার। আচ্ছা ঠিক আছে, তোমার আমি দিরহাম দিতে পারি, কিন্তু দুজন সাক্ষী থাকা লাগবে। এখন আমার হাতে তো কোনো লোক নেই, আর ঈদের আগে তো আর সময়ও নেই। আচ্ছা ঠিক আছে, দুইজন যেহেতু তোমার সাক্ষী নেই, তাহলে একজন তো থাকা লাগবে, নাহলে আমি তোমার দিতে পারবো না। সাক্ষী থাকার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। আচ্ছা, ও তো খুব ভালো, যেহেতু আল্লাহ তাআলার কথা বলেছে, তাহলে এখানে আর কোনো কথা নেই। আচ্ছা ঠিক আছে, তোমার তো দিরহাম দরকার, তা কত দিরহাম লাগবে তুমি বলো। তরমুজের ব্যবসা 100 দিরহাম দিলেই হবে। আচ্ছা ঠিক আছে, তোমার তো তাহলে 100 দিরহাম দরকার, তাহলে আমি আল্লাহ তাআলার উপরে বিশ্বাস করে তোমার আমি 100 দিরহাম দিলাম। ঈদের আগের দিন বিকালে আপনি নদীর ধারে চলে আসবেন, আমি আপনার দিরহাম ব্যাগ দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, যাও। আল্লাহর রহমতে খুব দ্রুতই আমি আজকে নদী পার হয়ে চলে আসলাম। তাড়াতাড়ি যেতে হবে, না হলে আবার ভালো তরমুজ পাওয়া যাবে না। ভাই, এই তরমুজ কত করে বিক্রি করছেন? নেন ভাই, তরমুজ নেন, 1 দিরহাম। তাহলে আমার এই তরমুজটা দেন ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে একটা বিক্রি হয়ে গেল। ভাই, এই তরমুজ কত করে বিক্রি করছেন? ভাই 1 দিরহাম। বাহ, দাম তো কমই আছে। তাহলে দেন ভাই, আমার এই তরমুজটা দেন। আল্লাহর রহমতে সবগুলো তরমুজই বিক্রি হয়ে গেল, একটা তরমুজও এবার নষ্ট হয়নি। আর কাকার কাছ থেকে যে দিরহাম নিলাম, ওইটা তো কালকে দেওয়ার ডেট। কালকে সকাল সকাল যেয়ে দিরহামটা দিয়ে দেব। কি ব্যাপার, এত সকাল সকাল চলে আসলাম, কিন্তু নদীর ধারে তো কোনো নৌকাই দেখছি না। কি ব্যাপার, দুপুর হয়ে গেল, একটা নৌকা আসলো না আজকে, কি হইলো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক সময় ধরে দেখছি আপনি এখানে দাঁড়িয়ে আছেন, কি হয়েছে? ভাই, আমি অনেক সময় ধরে তো এখানে দাঁড়িয়ে আছি, আমার তো নদী পার হতেই হবে, তা আমি তো কোনো নৌকাই দেখছি না এখানে। আজকে তো আর কোনো নৌকা আসবে না, সবাই তো ঈদের ছুটিতে চলে গিয়েছে। অনেকক্ষণ ধরে তো বসেই আছি, সেই ইফতারের টাইমও হয়ে যাচ্ছে। না, মনে হয় আজকে আর আসবে না। না, তাহলে আজকে চলেই যাই। আরে, নদীতে এটা কি ভাসছে? দেখে তো মনে হচ্ছে এর ভিতর কিছু একটা রয়েছে। যাই, আগে যাই, দেখি এর ভিতর কি আছে। সকাল হয়ে গেল, দোকান খুলতে হবে। যাই, ওজুটা করে ফ্রেশ হয়ে তারপর দোকানে যাই। কাকা, বাড়ি আছেন? কি ব্যাপার, তুমি? কাকা, আমি তো আপনার কাছ থেকে 100 দিরহাম ধার নিলাম, তা 2 দিন আগে দেওয়ার কথা ছিল। তা আমি আজকে যে নৌকায় পার হয়ে আসিছি, এই নৌকার আগে এই 2 দিনের ভিতরে আর কোনো নৌকা আসেনি, এই জন্য টাকাটা দিতে দেরি হয়ে গেল। তুমি যে আমার কাছ থেকে 100 দিরহাম নিলে, ওটা দিয়ে দাও নি? আমি যেই নৌকায় করে পার হয়ে আসলাম, এই নৌকার আগে আজ 2 দিনে আর কোনো নৌকা আসেনি, তাহলে আমি কিভাবে আপনার দিরহাম দিলাম? আচ্ছা, তুমি কি কিছুটি করে আমার দিরহাম ভাসিয়ে দিলে? জি কাকা, আমি তো 100 দিরহাম ভাসিয়ে দিলাম, কিন্তু আপনি কিভাবে জানলেন? আমি তোমার যে টুকরায় 100 দিরহাম দিলাম, আমি ওই টুকরায় ওই যে পানি থেকে পাইছি, তো মনে হলো যে এটা তুমিই পাঠিয়েছো। জি কাকা, যেহেতু আমি আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে আপনার কাছ থেকে 100 দিরহাম ধার নিয়েছিলাম, এই জন্য আমি আল্লাহ তাআলার উপরেই ভরসা করে 100 দিরহাম নদীতে ভাসিয়ে দিই। আর আমি আল্লাহ তাআলার নিকটে বলি, হে আল্লাহ, তুমি ব্যতীত যেহেতু কোনো সাক্ষী নেই, তুমি এটা তার কাছে পৌঁছিয়ে দিও। তুমি যে দিরহাম পাঠাই দিলে, আমি ওই দিরহাম পাইছি, তোমার আর দেয়া লাগবে না। আল্লাহু আকবার। আসলেই যেই ব্যক্তি আল্লাহ তাআলার উপরে ভরসা করবে, তার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।